আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তো দেখো, আমি তোমাদের একটা সিরিজ দেখাচ্ছি, যে সিরিজটা 2025 সালে পরীক্ষায় ঢাকা বোর্ডে আসছিল। তো প্রবলেম হচ্ছে, এই সিরিজটা সবাই বুঝতে পারতেছো যে এটা টু টু থেকে ফাইভ, ফাইভ থেকে এইট, দ্যাট মিনস 3 করে ইনক্রিমেন্ট হচ্ছে, রাইট? আর এটার যে পাওয়ারের ভ্যালুটা বাই কনস্ট্যান্ট 2 করেই আছে, তার মানে এখানে কোনো প্রবলেম নাই, আয়ের মানটা 3 করে বাড়বে। ওকে, ফাইন। প্রবলেম হচ্ছে, এই সিরিজটাকে আমরা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল এই লুপ দিয়ে করতে পারবো, কিন্তু প্রশ্নে যেটা আসছিল সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে বলেছে। তো অনেকে ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে বলেছে, এটা দেখি তাদের একটু প্রশ্নের মধ্যে মনে হচ্ছে একটু ডিফিকাল্ট। তবে দেখো, এটা আসলে ডিফিকাল্ট না। ইফ স্টেটমেন্টের মধ্যে আরেকটা লুপের মতো কাজ করা যায়, আমি সেটাই তোমাদের এখন করে দেখাবো। তো দেখো, এই প্রোগ্রামের মধ্যে আমার ইনিশিয়ালি কি কি প্রয়োজন। প্রথমে আমার এই যে প্রথম যে ভ্যালুটা, এটাকে ইনিশিয়াল করার জন্য আমি একটা আই নিতে পারি। দেন লাস্টে যেই এন পর্যন্ত আমার মান বলেছে, এন মানে র্যান্ডমলি যে কোনো মান আমি নিতে পারি, সেই এনের একটা মানে যে কোনো আমি একটা এন র্যান্ডমলি পিক করব, যেখানে আমি র্যান্ডমলি এনের মধ্যে 5, 6 যে কোনো মান দিই, মূলত আমি প্রোগ্রামের আউটপুটটা বের করে নিয়ে আসব। আর এই মানটাকে যেহেতু আমাকে বলেছে যোগ করতে, তার মানে যোগ করার জন্য আমার একটা সাম টাইপের ভ্যারিয়েবলও প্রয়োজন হবে। তো দেখো, তাহলে আমরা প্রোগ্রামটা কিভাবে রচনা করে ফর লুপ দিয়ে, পরে আমি এটা দেখাবো। দেখানোর পরে তোমাদের দেখাবো যে এটাকে কিভাবে তুমি ইফ স্টেটমেন্ট ব্যবহার করে কমপ্লিট করতে পারো। তো দেখো, প্রথমে আমি এই প্রোগ্রামটার আমরা হেডার ফাইল ডিক্লেয়ার করব। হ্যাশ ইনক্লুড stdio.h। তোমরা জানো এটা ফরম্যাট লিখতে হয় এভাবে, stdio.h। ওকে, যেহেতু এটার ভিতরে দেখো, এটার মধ্যে এখানে পাওয়ার আছে, তার মানে এখানে আমি ম্যাথ টাইপের একটা স্টেটমেন্ট ইউজ করব। দ্যাটস ওয়াই আমি ম্যাথ টাইপের একটা হেডার ফাইল ডিক্লেয়ার করব। তো হ্যাশ, তোমরা এটাও জানো, ইনক্লুড ম্যাথ ডট এইচ। এটা না দিলেও হয়তো আমি দেখাবো দুইভাবেই করা যায়, যদি আমি একটু ব্রডলি দেখাচ্ছি। তারপরে দেখো, আমি একটা ইন্টিজার টাইপের এখানে মেইন ফাংশন নেব, রাইট? দেন আমি আমার ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করব। ওকে, তো দেখো, আমি ভ্যারিয়েবল হিসাবে আমি বলেছিলাম প্রথম মানটাকে, দ্যাট মিনস যে প্রথম যে ভ্যালুটা 2 আছে, এটাকে ইনিশিয়ালাইজ করার জন্য আমি প্রথমে আই এর মানটাকে, আই একটা ভ্যারিয়েবল নেব। তারপর আমি কি করব, আই এর পরে আমার লাস্ট যে এন জন্য আছে, যেখানে এন এর জন্য আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, আর এই মানগুলোকে যেখানে স্টোর করব সেটাকে আমি সাম অথবা এস হিসাবে ডিক্লেয়ার করে দিলাম। ওকে, এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল ডিক্লারেশন হয়েছে, ঠিক আছে। আর ভ্যারিয়েবলটা ডিক্লারেশন করেছি ইন্টিজার টাইপের ডেটার মধ্যে, ঠিক আছে। তার মানে এগুলো হোল নাম্বার নিয়ে কাজ করবে, এখানে কোনো রকমের ফ্র্যাকশনের ইস্যুস নাই। ওকে, দেখো, এবার আমি যেহেতু একটা এন নিয়েছি, এন মানে হচ্ছে ইনফাইনাইট, আমি জানি না। যখন আমরা কোনো কিছু জানবো না, দ্যাট মিনস এটা ইউজার জানবে, ইউজার আমাকে একটা মান দিবে। তো আমি ইউজার কাছ থেকে কোনো কিছু মান চাওয়া বলতে, ইউজার কোনো কিছু মান ইনপুট দিবে, আর ইনপুট দেওয়ার জন্য যে লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয় সেটাকে বলা হয় স্ক্যান এফ, তোমরা জানো। তো স্ক্যান এফের এটা ফরম্যাটটা হচ্ছে যেরকম, তুমি প্রথমে এটা লেখার পর একটা সিঙ্গেল দুই মাত্র কোটেশন দিবা, তারপরে একটা পার্সেন্টেজ ডি দিবা। পার্সেন্টেজ ডিটা কেন দিবা, কারণ হচ্ছে পার্সেন্টেজ ডি দেওয়ার কারণ আমি ইন্টিজার টাইপের ডিক্লেয়ার করেছি ভ্যারিয়েবলটা, এই কারণেই আমার মূলত পার্সেন্টেজ ডি নেওয়া, ডি মানে ডেসিমেল নাম্বার নিয়ে কাজ করে, ঠিক আছে। যেহেতু আমি একটা ভ্যারিয়েবলের মান ইনপুট নিতে পারবো, এই কারণে একটা পার্সেন্টেজ ডি দিয়েছি। আর এই আইয়ের মান তো আমার লুপের সিরিজে প্রথমটা দেওয়াই ছিল, আর এস এর মানটা আমি জেনারেট করব, ঠিক আছে, সাম হিসাবে যোগ করে। দেখো কিভাবে করি। তো এখানে দেখো, আমি এবার এই মানটাকে আমি স্ক্যান করে নিয়ে যাব, স্ক্যান করে n%n। ওকে, আমার প্রথমে স্ক্যানএফ লেখার কাজ শেষ। অনেক সময় এক্সামে আসে যে স্ক্যানএফের কাজ কি, মূলত এটা দিয়ে কোনো মানকে ইনপুট নেওয়া বোঝায়। হ্যাঁ, এটা একটা মেমোরি স্টোরেজ তৈরি করে ওইখানে মানটাকে সেট আপ দেয়। আচ্ছা, এবার দেখো, আমি এই যে মানগুলো নিয়েছি, এই মানগুলোকে, যেমন আইয়ের মানটাকে আমি এখন ডিক্লেয়ার করে দেবো। দেখো আইয়ের মানটা কত, তুমি সিরিজটা যদি দেখো, সিরিজের মধ্যে দেখো আইয়ের প্রথম যে মান, দেখো আইয়ের মান হচ্ছে 2। তার মানে প্রথম যে মানটা আমি আই, সেই 2 মানটাকে নিব, রাইট। তারপর হচ্ছে আমি একটা এস এর মান নিব, কারণ আমি যে এস এর মধ্যে মানটা স্টোর করব, প্রথমে ইনিশিয়ালি আমি এস এর মানটাকে 0 বলে ডিক্লেয়ার করে দিলাম।
এটা না করলে এখানে গার্বেজ ভ্যালু তৈরি হইতে পারে। এবার দেখো আমি এটা ফর লুপ দিয়ে কমপ্লিট করে দেন আমরা মূল আলোচনায় আসব। তো দেখো ফর লুপে তোমরা জানো কিভাবে করতে হয়। প্রথমে একটা ফর আমরা ডিক্লেয়ার করব। এখানে ফর লুপে তিনটে স্টেটমেন্ট থাকে। প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজড করা। তো দেখো আই এর মানটা আমাদের কত থেকে শুরু হয়েছে লুপে 2 থেকে, তো 2 লিখে দিব। দেন আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব। এই আই এর মানটা কত থেকে কত পর্যন্ত চলবে, এন পর্যন্ত, রাইট? এটা কিন্তু আমাদের সিরিজই ছিল। আই এর মানটা কত পর্যন্ত যাবে, এন পর্যন্ত। দেন আমি দেখলাম আই এর মানটা প্রত্যেকবার কত করে বাড়ছিল, আই ইকুয়াল আই প্লাস 3, রাইট? 3 করে বাড়ছিল, 5 থেকে 3 থেকে 5, 5 থেকে 8, দেখো 3 করে বাড়ছে, ঠিক আছে? এটাকে বলা হয় লুপের কাজ। তো লুপের কাজ আমার শেষ। এখন আমি একটা স্টেটমেন্ট নিব এখানে যে আমার এস এর মানটা জমা হবে এস এর মধ্যে। এস এর প্রথম মান এস প্লাস, দেখো এখানে আমি ইচ্ছা করলে আই ইন্টু আই, তার মানে কি আই ইন্টু আই এ কী হয়, আই স্কোয়ার হয় না? দেখো এইভাবে লেখলেও কিন্তু প্রোগ্রামটা হতো। এই যে আই ইন্টু আই, এভাবে লিখলে কি আই স্কোয়ার, তার মানে প্রোগ্রামটা হতো। তবে আমরা যেহেতু এখানে ম্যাথ ডট এইচ, অনেক সময় এক্সামে এটাও টিচাররা জানতে চায়, এই কারণে আমি যেহেতু ম্যাথ ডট এইচ নিয়েছি, আমি ইচ্ছা করলে এখানে পাওয়ার নামের একটা তোমার ফাংশন ইউজ করতে পারি। তো পাও লিখে আমরা এখানে কী করতে পারি, আই এর যে মানটা এটার সাথে আই কমা 2, এই আই কমা 2 দিলে এটা আই স্কোয়ার, এটা পাওয়ার হিসেবেও ব্যবহার করা যায়। দুইভাবেই প্রোগ্রামে লেখা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখতে হবে যদি আমি ম্যাথ ডট এইচ লিখি তাহলে এইভাবে লিখতে পারবো, বাট আমি যদি ম্যাথ ডট এইচ এই অংশটা এই ইনক্লুড মানে হেডার ফাইলটা না দিই তাহলে কিন্তু এটা লেখা যাবে না। ফাইন, মোটামুটি আমাদের একটু কাজ শেষ। এবার আমি এখানে প্রিন্ট করে দেব। দেখো প্রিন্ট এফ, আমার মানটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি। তো দেখো যেহেতু এটা ইন্টিজার টাইপের মান প্রিন্ট হবে, তার মানে আমরা এখানে কি প্রিন্ট করব, সাম, তাই তো? তো ইন্টিজার টাইপের দেখে সমান দিয়ে আমরা একটা পার্সেন্টেজ দিয়ে দিব, যাতে সে বুঝতে পারে যে আমার যে মানটা আউটপুট আসবে সেটা একটা ইন্টিজার টাইপের ভ্যালু, রাইট? ওকে ফাইন। এবার দেখো আমি কাকে প্রিন্ট করতে চাই এখানে সেটা বলে দিব। আমি এসকে প্রিন্ট করতে চাই, কারণ প্রত্যেকবারই এই মানটা এভাবে এসে কাজ করবে। ওকে, প্রতিবারই কী হবে, এখানে প্রথমে মানটা এই কন্ডিশনটা দেখবে, কন্ডিশনটা যদি ট্রু হয় এখানে ঢুকবে, কাজ হয়ে আবার ইনক্রিমেন্ট হবে, এরকম করতে করতে একটা সময় মানটা আর মানে কন্ডিশনটা ফলস হবে, তখনই সাম হিসাবে এই মানটা প্রিন্ট করে এস এর মধ্যে জমা হয়ে যাবে, রাইট? তো এইখানে দেখো আমরা যে মানটা প্রিন্ট করে দিব, দেন আমরা প্রোগ্রামটাকে শেষ করে দিব, রাইট? রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটাকে আমরা এখানে শেষ করে দিব। ওকে ফাইন। এবার দেখো আমরা এই প্রোগ্রামটাকে রান করি, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে দেখো এখানটা এই আসছে, মানে এটা ডিসপ্লে আসছে। এখানে আমি যদি আয়ের মানটাকে দেখো, আমি যদি 5 দিই, দেখো 5 দিলে কি হয়, 29। তো কীভাবে 29 হলো দেখো, আমি এখানে ক্যালকুলেশন করে আমাকে সিম্পল এই ছোটো মান নিয়েছি এই কারণে, যেমন 2 এর উপর স্কোয়ার দিলে কত হয় 4, আর 5 এর উপর স্কোয়ার দিলে কত হয় 25। তো 25 আর 4 কত হয় 29। দেখো আমাদের অ্যান্সার কিন্তু 29ই আসছে, রাইট? এখন দেখো মজার ব্যাপার, আমি যদি এখানে 5 না দিয়ে 6 দিই, তাহলে দেখো তো তুমি চিন্তা করো কী হওয়া উচিত। দেখো 6 দিলে কি হয়, আমি তো 6 দিয়ে দেখাই। 6, দেখো 6 দিলে কিন্তু আমাদের চেঞ্জ হবে না, কারণ কি এটা 8-এ যাওয়ার পর আবার চেঞ্জ হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এবার আসো আমাদের মূল আলোচনায় আসি। তো এইবার পরীক্ষার ভিতরে আমরা যেটা করতে পারবো, এখানে তো আমার ফর লুপ দিয়ে তো আমরা সবাই জানি কিভাবে করতে হয়। তো কিন্তু প্রশ্নে, ঢাকা বোর্ডের প্রশ্নে ফর লুপ দিয়ে করতে বলে না, বলেছে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে, রাইট? তো আমরা জানি ইফ স্টেটমেন্ট দিয়েও করা যায়। সেটা হচ্ছে আমরা এখানে কি লিখতে পারি, এইটুকুই চেঞ্জ। তো আমি তোমাদের এই কারণে এটা দিয়ে দেখাচ্ছি যাতে চেঞ্জটা বুঝো। এখানে লিখবো আমরা লেবেল, অথবা যে কোনো কিছু লিখতে পারি, হ্যাঁ, LEVEL, লেবেল লিখতে পারি, এগিন লিখতে পারি, কোনো নাম লিখতে পারি, কিন্তু যেটাই লিখবো ওইটাই যাতে থাকে, ঠিক আছে? লেবেল লেখার পর এখানে আমরা একটা কোলন দিব, রাইট? এই যে লাইনটা, পুরো লাইনটা সব ঠিক থাকবে। আর এখানে দেখো আয়ের মান অলরেডি এখানে ইনিশিয়াল করা আছে, তার মানে আয়ের মানটা আমার প্রবলেম নাই। আমি এখানে কি করব, শুধু এই যে আয়ের মানটা 3 করে বাড়ছে না, এই 3 করে বাড়ার মানটাকে আমরা এখানে লিখে ফেলবো। দেখো কতটুক চেঞ্জ, জাস্ট আমি চেঞ্জটা দেখাচ্ছি। আই ইকুয়াল আই প্লাস 3, রাইট? এইবার দেখো এটা করার পরে এখানে আমার এই কাজ এখানে শেষ। এখন আমরা এখানে শুধু এই কাজটা করব যে এই যে কন্ডিশনের অংশটা না, এইটা আমরা নিচে চলে আসব, এখানে লিখবো আমরা ইফ। তাহলে আমাদের ইফের ব্যবহার হয়ে গেল। ইফ লিখে এখানে যে কন্ডিশনটা আছে না, এই যে আমি এটা দেখো কপি করে নিয়ে আসি, তাহলে আরও সহজ হয়।
কপি করে এখানে বসিয়ে দিলাম। ফাইন। এই যে ইফ আই লেস দেন অর ইকুয়াল এন, তারপর আমরা এখানে লিখব কি গো টু, এই শব্দটা একটু আমাদের লিখতে হবে, গো টু, আবার কোথায় চলে যাব এখান থেকে, গো টু লেভেল। এরকম করি লুপটা চলতে থাকবে, ঠিক আছে। এটাকে বলা হয় এন্ট্রি, এটাকে বলে এক্সিট কন্ট্রোল লুপ অনেকটা। এই কারণে এটার ভিতরে আমরা এখানে লিখবো এখন লেভেল, LEVEL লেভেল, এখানে একটা সেমিকোলন হবে, এটা যাতে মনে থাকে। তো এখন দেখো আমরা এই লেভেল, এটা কিভাবে কাজ করে, প্রথমে এখানে আসে লেভেল থেকে এটা বাই অটোমেটিক প্রথমেই কাজটা করবে, করার পরে এখানে 3 করে বাড়বে, ঠিক আছে। বাড়ার পরে সে আবার ইফে আসবে, আবার দেখবে কন্ডিশনটা যদি ট্রু হয় তো সেখানে কী করবে, আবার বলবে গো টু এগিন, আবার এখানে পাঠাবে। এরকম করে চলতে চলতে একটা সময় কন্ডিশনটা ডাউন করবে, মানে ফলস হবে, তখনই এটা প্রিন্ট হবে। তাহলে দেখো আমরা একই মান দিয়ে আমরা এখন আর আমাদের লুপ এখানে নাই, ঠিক আছে, ইফ স্টেটমেন্ট ব্যবহার করেছি। এবার দেখো আমরা এটা যদি রান করি, হ্যাঁ দেখো আমরা এটাকে রান করলাম। এখন এই রানের মধ্যে দেখো আমি এখানে এখন নাম্বার দিলাম, সে আগের মতোই 5 দিলাম, দেখো আউটপুটটা কী হয়, দেখো 29, একই রকম আউটপুট আসছে, দেখছো। আবার যদি এখানে 6 দিই, দেখো যদি আমি 6 দিই কী হয়, এখানে যদি আমি 6 দিই তাহলে দেখো 29ই আসবে, কারণ 8 হইলে আবার মানটা চেঞ্জ হবে, কারণ 5 6 7, 5-এর পরে 6 7 এই দুইটা কাজ করবে না। দেখো আমি একটু দেখাই যদি এখানে তোমাদের লুপটাকে, 5-এর পরে দেখো 6 7 কাজ করবে না, আবার 8-এ গিয়ে কাজ করবে। এটাই হচ্ছে মূলত ঢাকা বোর্ডের প্রশ্নটা ছিল একটু কনফিউশন, যে আমাদের লুপের কাজটা কি আমরা কীভাবে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে করতে পারি, এটাই হচ্ছে আমাদের প্রসেস। আশা করি তোমরা প্রোগ্রামটা বুঝতে পেরেছো। আর এখানে আমি দুইটা মানে স্ল্যাশের মাধ্যমে এই লাইনটাকে ডিএক্টিভ করা বোঝায়, তোমরা এটা জানো। তো আজকে টিউটোরিয়ালটা এতটুকুই ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।